টাকা দেন গো ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই। করিম করিম ওই যে সামনে যে বাড়িটা দেখতেছিস না, ওই বাড়িতে 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। 10 লাখ টাকা করে ছাগল দাম পাগল কি রে পাগল? আরে হ, 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। করিম চল তোকে দেখা লই আহি। হ্যাঁ চল এদিকে চোখ বন্ধ করে রাগ করছো, থাপ্পড় দিলাম। কি আশ্চর্য বাবা, তোমাকে মারছো কেন? দাদা 10 লাখ টাকা তো কেউ ছাগল কিনে 10 লাখ টাকা? তাই ফুটানি খরচ। হ্যাঁ তুই 10 লাখ টাকা ছাগল কিনছ কেন? এটা কি নরমাল কোনো ছাগল নাকি? এটা তো কুইন এলিজাবেথের গোয়াল ঘরের ছাগল। আইজ দেখা বুঝো না আমার মতো কেমন নিজ হাতে এটা খাওয়া কত সুন্দর বড় করছে। দেখছো কি এমন বলত বলা জন্ম দিছি, 10 লাখ টাকা দিয়ে সে ছাগল কিনে নিয়ে আসছে। এই হারাম দাদা, তোর জন্য তো এখন ভূত আমার পিছনে লাগছে, আমার বিরুদ্ধে মামলা রোজু হইতাছে। কি বলতেছো বাবা, তোমার বিরুদ্ধে মামলা কেন হবে? ওই তার ছাগল কেন নাই, তাই না? ও মা, তুই বুঝতেছিস না তোর ভাই কি চাকরি করে নাকি? সে তো বেকার। সবাই জানে আমাকে সরকারি সাধারণ চাকরি করি, আমার পোলা যদি এত টাকা দেয় ছাগল কিনে, অভিযোগটাকে আমার উপর আসবো না? স্যার মানে এই মুহূর্তে কোনো রকম চেঁচামেচি করা যাবে না। চেঁচামেচি করলে লোকজন জানাজানি হয়ে যাবে। মানে এখন একটা চেঁচামেচি না করে একটা বুদ্ধি বের করতে হবে, তারপর একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা মানে আপনার বাড়িতে কি অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার? মানে যে কোনো সময় কিন্তু লোকজন বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে। আমার ঘরে তো খাটের নিচে চিপায় চাপায় টাকা আর টাকা। মহাবিপদ স্যার। আশ্চর্য আঙ্কেল, আপনি বাবাকে এভাবে কেন ভয় দেখাচ্ছেন? আপনি এই মুহূর্তে এরকম একটা আইডিয়া দেন যাতে বাবা এখান থেকে উদ্ধার হতে পারে। আচ্ছা স্যার, আপনার তো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্টে কি টাকাগুলো ট্রান্সফার করা যায় না? খাইছে কই কি? আরে আত্মীয় স্বজন আমার খালি খুব খাইতে চায়। ওদের অ্যাকাউন্টে যদি আমার এই টাকাটা ট্রান্সফার হয় তাহলে আমি মরণের আগে ওই টাকা পাবো। না না আঙ্কেল, আপনি এই চিন্তা বাদ দেন, অন্য কোনো ব্যবস্থা থাকলে সেটা করেন। ইয়েস। এতগুলো টাকা ওই ভিক্ষুকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবো? দিয়ে দিবেন। শুনুন, আমি একটা সিনেমাতে দেখেছি, এক লোকে 2 নাম্বারে সমস্ত টাকা এরকম ভিক্ষুকের নামে অ্যাকাউন্ট খুলে তারপর রেখেছিল। বেকারা কিন্তু এটা করবো কিভাবে? দেখো। হ্যাঁ প্লিজ। আচ্ছা তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা কি কেউ চাকরি করতে চাও? হ্যাঁ হ্যাঁ করতে চাই তো। কি চাকরি? ভিক্ষা করে তাই তোমাদের চাকরি। আমি না কনফিউজ। হ্যাঁ বাবা, তুমি টেনশন করো না, আমি আছি তো। আমি সবসময় ওদের চোখে চোখে রাখবো। হ্যাঁ বিখ্যাত তো আমরা এমন করা লাগে অমন করা লাগে। আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। মানে তোমরা কষ্ট করে আমার সাথে একটু ব্যাংকে যেতে হবে, তারপর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিব, তারপর থেকে তোমাদের আসল চাকরিটা শুরু হবে। মানে 24 ঘন্টা ওই ব্যাংকের আশেপাশে তোমাদেরকে থাকতে হবে। তোমরা যদি রাজি থাকো তাহলে প্রতি মাসে 15,000 টাকা বেতন পাবে। ব্যাংকের আশেপাশে কি করবো? 15 টাকাও দিবেন, ভিক্ষা করবো কেন? কারণ এটাই তোমাদের চাকরি। হ্যাঁ, কারণ ওই ভিক্ষাটাই তোমাদের চাকরি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের মধ্যে ভোটার আইডি কার্ড কার আছে? হ্যাঁ আমার ভেরি গুড। আচ্ছা তুমি কি পড়াশোনা জানো? পড়াশোনা তো জানি না। আর কোনো সমস্যা নেই, চাকরি তোমার ফাইনাল, ঠিক আছে? শুধু একটা টিপসই দিতে হবে। হ্যাঁ টিপস হয়ে দিতে পারো। ভালোই তো দেখাচ্ছে। নে না না, ও চুলটা দুর্গন্ধ। দাঁড়াও। কি সমস্যা, এরকম চিৎকার করছিস কেন? আমি তো ভাবছি এটা ব্লাস্ট হয়ে যাইবো। ব্লাস্ট হবে মানে? এটা কি জানো? কখনো দেখছো চোখে? এটাকে বলে বডি স্প্রে। এটা দিলে কি হয় জানো? শরীরে যত দুর্গন্ধ আছে না সব চলে যায়। তুমি যে সারাদিন ভিক্ষা করো, তোমার শরীর থেকে তো কত দুর্গন্ধ আসে। ও ম্যাডাম, ফকিরের গায়ে তো গন্ধ থাকবে। হ্যাঁ সেটাই তো, সারাদিন ভিক্ষা করে যে শরীরে গন্ধ হয়েছে, এর জন্য তো ব্যাংকে মানুষ তোমার সাথে কথাও বলতে চাবে না। শোনো, তোমাকে যা শেখানো হয়েছে সেটাই ব্যাংকে গিয়ে বলবে। এর বাইরে কোনো প্রশ্নও করবে না। ওরা যদি কিছু জিজ্ঞেস করে তখনও কিছু বলবে না, আমি উত্তর দিব, ঠিক আছে? জি জি ম্যাডাম, আমি সব ফিল আপ করে দিয়েছি। আচ্ছা তোমাকে এখানে একটা টিপসই দিতে হবে। হ্যাঁ, এখানে একটা টিপসই দাও। আস্তে আস্তে, একদম আস্তে, তাড়াহুড়োর কিছু নাই। আমরা কি আজকে টাকা রাখতে পারবো? হ্যাঁ, ইচ্ছে করলে আপনার টাকা জমা রাখতে পারেন। অ্যাকাউন্ট চালু হলেই টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে কার্ড আছে, পিন নাম্বার আছে, আমি অন্যান্য ডকুমেন্ট চেক করে নিন। স্যার আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা কাজটা ইমার্জেন্সি করে দিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা তাহলে আসি। এই, চলো। ভালো থাকবেন। আমি এত কিছু বুঝি না, তোমার ছেলেকে বলো ছাগল বিক্রি করে দিতে। মা, আমি কিন্তু এই ছাগল বিক্রি করবো না বলে তুমি বাবারে বলো। শুনো, আমার ছেলে কিন্তু ছাগল বিক্রি করতে পারবে না। আমি বুঝে গেছি, তোমরা মা ছেলে আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। মা তুই তো অন্তত আমার পক্ষে আছিস। ওই তোকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম সেটা মনে আছে? বাবা তুমি কেন শুধু শুধু চিন্তা করছো? আমি থাকতে তোমাকে বললাম তো কিছু নিয়ে ভাবতে হবে না। আমি সবসময় ওদেরকে চোখে চোখে রাখি। তোমার ছেলে এটা কি করছে? ছাগলটাকে সে ড্রয়িং রুমে নিয়ে আসছে। কয়দিন পরে দেখা যাবে ছাগলটাকে বেডরুমে নিয়ে যাবে। এই তাহলে বাবারে বল আমার একটা বিয়ে দিন। আর শোন, তুই না বাইরে গিয়ে লাইভ কর। যা, কেন লাইভ করলে তো বাবা বকবি। যা 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 যা। তুমি সত্যি বিয়ে দিব তো? দিব দিব, যা। সুন্দর ঘেরান। দেখ, একটা বড় লোকের ব্যাপার স্যাপার আছে না? কি এর গ্যারান্টি? এটা বিরিয়ানির মাছটা মতো লাগে। কোনো জায়গায় দাঁড়টা আছে নি? আরে এটা বিরিয়ানি না, এইটা হইতেছে ম্যাডাম আমার উপহার দিছে। আচ্ছা আমার তাহলে একটু বেশি করে দে। আমি তো দেখি না, আমি একটু গ্যারান্টি কি
সুন্দর তো কেনটা ও এইটার চাইতো ম্যাডাম আরো বেশি সুন্দর জানোস ম্যাডাম আমারে ঘরে লয়ে গেছিল অনেক যত্ন করছে আমারে দামি দামি জামা কাপড়ে পরায় দিছে কে তোরা দামি গাড়ি দিছে তোরা দামি গাড়ি দিল গাড়ি নিয়ে চলে আসলে এদিকে আমার কানের সমস্যা আমি কানে ঠিকঠাক শুনে নেই ডাক্তার দেখাতে হবে টাকা নেই একটা কানের মেশিন কিনবো টাকা নেই আচ্ছা দিস তা এই আর কিছু টিয়া দিস তো এত টাকা তুই কই পেলি? এত টাকা আমি কই পাবো যতগুলা টাকা ওনার আমারে অগ্রিম দিছে বাবা বাবা তোদেরকে রাখা হয়েছে পিকনিক করার জন্য। ম্যাডাম অহন আমাগো লাঞ্চ টাইম বিশ্রাম করতেছিলাম টিক্কা করতে করতে হাতটা অনেক ব্যথা হয়ে গেছে পটর পটর কথা বলো। এই ছেলাই তোর নাম যেন কি রে? রাজা কি রাজা? কি রাজা? সে আবার ভিক্ষা করে খায়। আমার যখন জন্ম হয়েছিল তখন তো আমি জানতাম না ভিক্ষা করবো নাইলে তো ছিলাম আমি ইঞ্জিনিয়ার রুম ডাকা রুম কত কি হইছে হইছে এখন ঠিক মতো ভিক্ষা কর। আচ্ছা ম্যাডাম আপনি আমার ঘরে বেতনও দিতেছেন আবার ভিক্ষাও করতে হইতাছেন বুঝতেছেন তুই বেশি পটর পটর কর। তোর ভিক্ষা করতে বলছি তুই ভিক্ষা কর। জি ম্যাডাম তা কি এখন দাঁড়া দাঁড়া আমার চেহারাটা দেখবি? ভিক্ষা করতে যা। দেখো না আল্লাহ আপনার ভালো রাখুন। আল্লাহ আল্লাহ ওই যে মেশিনটা দেখতাছস মেশিনের ভিতরে কার্ড ঢুকাইলে অনেক টাকা বাইর হয় ওইরকম একটা কার্ড ম্যাডাম আমার একবার দিয়েছিল আগে কবি না আমরা ভিক্ষা করতেছি কেন আমরা তো বড় লোকে যাবো দে চাবি দে চাবি কইবম কার্ড বুঝাইলাম ওই মেশিনের মধ্যে যে কার্ড দেয় ওইরকম একটা কার্ড ম্যাডাম আমারে দিয়েছিল ও তো আরে কানের বাচ্চা কি দোস? ভাই মেশিন থেকে কিছু টাকা বাইর করে তোরা কইনি না মেশিন দিয়ে টাকা বের করবি? ওই মেশিন চিনো? ওইটা হলো বড় লোকের হাইটেক গর্ত। গর্ত চিনাচ্ছেন আপনি আমাকে আমার দাদা দুটা পুকুর ছিল বিরাট একটা খাল লিজ নিয়েছিল আমার গর্ত চিনাই গর্ত চিনি না আমরা এলা কই এটা কি কয়? ভাই আপনি একটু রাগ করতেছেন কেন আমার কাছেও কার্ড আছে আপনি এই টাকাটা বাইর করে দেন তোর কাছে কার্ড আছে? আরে বন্যি কয় এর কাছে কার্ড আছে? তোর কাছে সর্বোচ্চ থাকতে পারে ওই রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, নাহলে গ্রামের ওই অমুক ভাতার কার্ড, তমুক ভাতার কার্ড, আর নাইলে ওই পণ্য সমিতির কোনো কার্ড। তোর কাছে এই কার্ড থাকবো কেমনে? এইটার নাম হলো এটিএম কার্ড। এই কার্ডও আছে ওই কার্ডও আছে কার্ড আছে না? কার্ড আছে। আচ্ছা ঠিক আছে, কার্ড দে, আমি তোর টাকা তুলে দিতেছি। ভাই কর। ভাই কার্ড তো লগে নাই বাড়িতে আছে ওর বাড়িও আছে। আরে কি শুনবো আর ওই তোর একটা বুদ্ধি দেই, তুই বাইতে যা, বাইতে গিয়া কার্ডটা লইয়া আর লগে তোর বাড়ির যে জায়গা জমির কাগজপত্র আছে না এডিও লই আইস। আমি তো দেখতে চাই সৈন্যগুলার কেমন বাড়ি আছে। মানে একটা ফটফট সে ভাবলাই সোজা ম্যাডামের কাছে যাম ম্যাডামের কাছে যে কার্ডটা চাম আর কার্ডটা লইয়া এই মেশিনের কাছে আম এই মেশিনের সব টাকা আম কি ব্যাপার? তুই আমাদের বাসায় আসছিস কেন? তোকে বলছি না যে সবসময় ভিক্ষা করবি? আমি আমার কার্ডটা লইতে আইছি আমার কার্ডটা দিয়ে দেন কি কাজ? ওই দিন ব্যাংকে লইয়া গেলেন একটা কার্ড দিছিলেন আবার তো কার্ডটা লইয়া গেলেন ওটা কি তোর জন্য বানানো হয়েছে নাকি? আর তুই ওটা দিয়ে কি করবি? ম্যাডাম আমি রাস্তার পাশের মেশিনে দেখছি মানুষ ওই কার্ড দিয়ে অনেক টাকা বাইর করে আমি অনেক টাকা বাইর করি আমার কার্ডটা আমার দেন কি কার্ড দিয়ে টাকা বের করে এটা তুই দেখছিস? কিন্তু তুই টাকা বের করবি কেমনে? তুই তো ভিক্ষুক তাই না? কার্ড নাই দেখেই তো টাকা বাইর করবো না না পারবি না তো, কারণ ওই কার্ডের মধ্যে কোনো টাকাই নেই। ম্যাডাম ওই কার্ডটা তো আপনি দিছিলেন আমার কার্ডটা দিয়ে দেন একটা টাক করে টাকা দিব। বলতেছি যা রাস্তায় গিয়ে ভিক্ষা করতে। কি হয়েছে না দিয়া বললো না বাবা, ওইখানে কেন চো আমার কাছে। হয়েছে রে কার্ডটা কি তোমার? স্যার ওই কার্ডটা তো আপনারাই দিছি ওই কার্ডটা তো আমার তুই কার্ড দিয়ে কি করবি? একেবারে ঠিক হয়েছে নিয়ে নিছি। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে ভিক্ষা করা। তুই ঠিক মতো ভিক্ষা করবি। তুই যদি ঠিক মতো ভিক্ষা না করছ না, আমার যে 15,000 টাকা আমরা দিব না, বন্ধ করে দিব। হ্যাঁ তোমাকে যে 15,000 বেতন দেওয়া হয় সেটাও বন্ধ করে দেওয়া হবে। না না স্যার বেতনটা বন্ধ করে দেন মাস শেষে 15,000 টাকাই দিয়ে আমি আর কাজ চাবো না হ্যাঁ করবো না, করবো না, যা গিয়ে ঠিক মতো কাজ কর যা। কি রে ওর নামে অ্যাকাউন্টে যে এতগুলো টাকা এটা কেউ বুঝে গেছে? তুই বলো না, ও কিভাবে বুঝবো? মূর্খ সুর্খ মান। মা, ভাইয়া, বাবা, কি হয়েছে? বাবা, আরে আমার ওয়াশরুমের দরজা কে জানি লক করে দিছে। কে তোর লক করে দিয়েছে? জানি না বাবা, মাত্রই তো গেলাম। কি জানি লক করে দিছে বলো তো? ও নিশ্চয়ই ভাইয়া হবে। ওই ছাগলটা তো এখনো বাড়িতেই আসে নাই। কি? আচ্ছা অনেক রাত হয়ে গেছে, তুই শুয়ে পড়। হ্যাঁ 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 বাবা। লাগিয়ে দিয়ে শুয়ে পড়। কি লক্ষণ? ভাই কার্ড লইছি গরিব হইতে পারে কিন্তু ডিজিটাল এই কার্ড তো যে কেউ নিয়ে যেতে পারে, পুরো পাইতে পারো। করতে চুরি করছস তো? কার কার্ড এটা? কর। এই কথা কস না কেন? কয়টা কার কার্ড? চুরি করতে যাবো কেন কার্ড এটা আমারই এই নাম হলে আছে কাগজ দে, কাগজ দে। তোর নাম কি? রাজা কার্ড তো আপনার কই ব্যাংক হইছে, ওই ধরে ধরে কার্ড দিয়া দেয়। আপনার কার্ড দিয়ে আপনি টাকা তুলবেন, আমার কি? তুলেন জান। ভাই
এখন গোপন কথা আছে ভাই, আমি জীবনে এখন মেশিনই চালাইছি, ওটা হচ্ছে টেপ রেকর্ডার। এই মেশিন তো আমি জীবনেও চালাইনি। ওরে আল্লাহ রে, সৈনিক ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার এই দিলা। দেন একাই দিই, ভিতরে গেলে মেশিনের মধ্যে একটা চিকন গর্ত পাইবেন, ওটার মধ্যে কাঠটা ভরে দিবেন, তারপর কয় টাকা তুলবেন এটা চাপ দিবেন, তারপর পিন চাই পিন দিবেন, টাকা বাইরে হয়ে যাবো। সেফটি পিন পিন দিলেই টাকা হিসাব বলবো? আপনার কি মাথা খারাপ? সেফটি পিন আইলো করতে, এটা পিন পিন নাম্বার। আচ্ছা বুঝছি, আর কোনো কাগজ আছে? কাগজ থাকলে দেন। এটাতে পিন আছে। কত তুলবেন? আমরা তো 3 জন আছি, 100 করে 300 টাকা তুলবো। আপনার আসলেই কোন? আরে 3 জনে 300 টাকা তুলবেন, এটা কোনো কথা হইলো? চলুন যায়। ও আচ্ছা, তাহলে ওকে 2 জনেরটা লাগবে, 100 টাকা তুলবো। খালি ফকির না, আপনার মাথায়ও সমস্যা। এটা একটা মেশিন, এটার কিছু নিয়ম কানুন আছে, সিস্টেম দেওয়া আছে। এখানে কাজ করলে কম পক্ষে 500 টাকা তুলতে হয়, তার নিচে তুলুন যায় না। সর্বোচ্চ সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টে থাকলে আপনি 20,000 তুলতে হয়। তাহলে 20,000ই তুই লাগা। 20,000 টাকা আছে আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ আছে। চলে ঠান্ডা পানি খাওয়া গ্লাস আনছি। যে 20,000 টাকা পাইছি না এই যে 1000 টাকা আনলো সব কত টাকা? মার্কেটে চল। মার্কেটে যাওয়া লাগবো। আরে বাহাদুরি যাও। নাদিয়া আরে জি বাবা বলো। এদিকে আয়। কি হইলো, এত চিৎকার করতেছো কেন? এই কার্ডটা তোর কাছে না? ওই যে ভিক্ষুকে যে অ্যাকাউন্ট করিয়েছিলাম সে কার্ডটা তোর কাছে না? হ্যাঁ কার্ড তো আমার কাছে আছে, কেন? আবার বলে কেন? আর বুথ থেকে তো টাকা তুলতেছে ওই কার্ড দিয়ে। আমি তো কিছুই বুঝতেছি না, কার্ড তো আমার কাছে। কই দেখি কার্ডটা বের কর। তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো? দাঁড়ান প্রমাণ দেখাচ্ছি। এগুলো কি আজগুবি কথা, দেখি। বাবা মা, কার্ডটা তো এই ব্যাগটার ভিতরেই ছিল, এখন খুঁজে পাচ্ছি না। দেখো। এই তুই কি ব্যাগেই রাখছিস, রুমের মধ্যে অন্য কোথাও রাখছিস? ভালো করে খুঁজে দেখছিস তো? হ্যাঁ মা, কার্ডটা তো এই ব্যাগের মধ্যেই ছিল, তারপর আমি পুরো রুম খুঁজেছি, কোথাও নেই। আমি বুঝতে পেরেছি কার্ডটা ওই রাজা ফকিরটা নিছে। তোমার মনে নাই কালকে রাতে যে এসে বলতেছিল কার্ডটা দেওয়ার কথা? হ্যাঁ কিন্তু কার্ডটা ওর কাছে যাবে কি করে? কিভাবে গেছে সেটা আমি জানি না। ভাইয়া কই? আচ্ছা বাদ দাও, ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না, সবটা আমি ম্যানেজ করব। ফকিরের বাচ্চার যে কি হাল করব সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মা তুমি আবার দিকে খেয়াল রাখো, আমি আসছি। কিন্তু তুই একা যাস না, কাউকে নিয়ে যা। ঠিক আছে। এই লাল জামার পরে যে জামাটা আছে ওইটাও দেখ ভাই। 3টা শার্ট দিয়ে দেন, টাকা নিয়ে কোনো সমস্যা নাই, দিয়ে দেন। অহন থেকে আর আমরা ভিক্ষা টিক্ষা করবো না। এই যে কার্ড আছে না, তার মতো টাকা পয়সা তুলবো, আর যা মন চাই তাই কিনবো। এই দাঁড়া, টাকা তুলবি মানে? তার মানে তুই রাত্রেবেলা কার্ডটা চুরি করছিস তাই না? কার্ডটা কই? কার্ডটা দে তাড়াতাড়ি। কি এর কার্ড? ওটা তো আমার কার্ড, আমার কার্ড দিয়ে মিথ্যা মতো টাকা তুলবো। আপনার কি? তাড়াতাড়ি কার্ডটা দে। এই কার্ডে তো আমারই নাম লেখা, এটা আমার কার্ড। হ্যাঁ তোর কার্ড না, এমনি ঠিক হইব না, বাসায় গিয়ে ইচ্ছা মতো মারতে হবে। এটা দাঁড়া। বলো তোমার কি চাই বল। দেখেন আমি তেমন কিছু চাই না, আমার কার্ডটা আমার দিয়ে দেন। কার্ডটা কি তোর বপের? আমি দেখছি বিষয়। রাজা, এই কার্ডটা তো তোমাকে দেওয়া যাবে না। আরে কার্ডটা ছাড়া তুমি কি চাও বলো? তাইলে আমি ওনারা আদর করে ডাকি। কি? বুঝেন নাই? এই যে ওনারে ম্যাডাম আমি বিয়ে করব। হোয়াট? বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে? স্যার আমার কার্ডটা হারিয়ে গেছে, আমি আমার কার্ড ফেরত চাই। ও আপনি কি নতুন করে কাট করতে চান? হ্যাঁ স্যার। ও তাহলে তো আপনাকে একটা আবেদন করতে হবে আর 575 টাকা ফাইন হিসেবে জমা দিতে হবে। স্যার আমি তো লিখতে পারি না, আপনি একটু লিখা দিবেন, আমি শুধু টিপসই দিতে পারি। ঠিক আছে, আমি সেটা বুঝতে আচ্ছা আমরা রাতের বেলা টাকা তুলতে যাই, কত চোর ডাকাত আছে, ঠিক আছে? হ্যাঁ রে করিম, অহনো তুই বুঝার পারস নাই। আগের দিন তো সকালে টাকা তুলবার গেছিলাম, লেগে যাই না গেছে। আর ও হাতে টাকা তুলতে যেতেছি, কিচ্ছু জানতে পারবো না। রাজা আর মাথায় কিন্তু বুদ্ধি আছে, তাড়াতাড়ি চল। এই যে দেখ ওর আবার টাকা তুলেছে। কার্ডটা কি তোর কাছ থেকে চুরি হয়ে গেছে না? কি কি বলছো না বলছো এইসব? কার্ড তোমার পকেটে ছিল না? তুমি রেখেছিলে না? হ্যাঁ তো কার্ড তো তোমার কাছে, তাহলে ওরা টাকা তুলছে কিভাবে? আমি কিছু বুঝতেছি না, তাহলে কেমনে কি? আসসালামু আলাইকুম ভাই, আজকেও টাকা তুললেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আজকেও টাকা তুলছে, এই মেশিনের মধ্যে অনেক টাকা আছে না, এই টাকাগুলা আস্তে আস্তে তুলবো। আপনাকে অ্যাকাউন্টে অনেক টাকা না? আচ্ছা তুলবেন, আপনাকে টাকা আপনারা তুলবেন। আপনারা আমারে মাইরা ফেলেন, তাও আমি 1 টাকা দিব। দরকার হলে আমি পুলিশের কাছে যাবো, সব করে দিব। এই কি বলবি? কি বলবি রে তুই পুলিশের কাছে? কি কমু? আপনাকে মোটা অঙ্কের টাকা আমার নামে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিন, সব করে দেবো, আমি সব করে দেবো। না রাজা, এতে করা যাবে না, আমার অনেক কষ্টের টাকা। তাইলে ম্যাডামের লগে আমার বিয়েটা দিয়ে দেন, বিয়েটা হয়ে গেলে সব টাকা দিয়ে দিব। আমি এত কিছু জানি না, আমি ম্যাডামরে বিয়ে করছি। তুমি কাল সকালে আসো, কাল সকালে আসলে তোমার সাথে নাদিয়ার বিয়ে দিয়ে দেবে। মা সত্যি হইতাছে? সত্যি করতেছি, আসার সময় তোমার কোনো মুরব্বী নিয়ে এসো। কালকে তো অনেক দেরি হয়ে যায়, আজকে বিয়েটা করে ফেলাই।